চলো আজকে আবারও একটা একদম নতুন ডিজাইনের শাড়ি পরা শেখাই খুব সহজে। এবং এই ডিজাইনটা কিন্তু দেখতেও বেশ সুন্দর এবং পরতেও কিন্তু বেশ কম সময় লাগে। আর এই ডিজাইনটা যারা রিসেপশন ব্রাইডরা আছো তোমাদেরকে পরলে কিন্তু ভীষণ সুন্দর লাগবে এবং সাথে যারা খুব হেভি আছো তাদেরকে একটু স্লিম দেখাবে। দেখো প্রথমে শাড়িটাকে ওপেন করে নিয়েছি আর তারপরে ঠিক পেটিকোটের মধ্যে এখানে দেখো খুব ভালো করে সামনের দিকে আমরা দিয়ে নিয়েছি। পিছন দিক দিয়ে খুব টাইট করে সামনের দিকে এনে সেম যেখানে প্রথমে পেটিকোটের মধ্যে শাড়িটাকে টাক করেছিলাম ওখানেই আবারও টাক করে নেব। এবার পিছন এক্সট্রা কাপড়গুলো পেটিকোটের মধ্যে খুব ভালো করে দিয়ে নেবে। এখন তোমাদের কাজ হচ্ছে মিডিলে ছোট ছোট করে শাড়িটাকে ধরতে ধরতে একদম আঁচলে চলে যাওয়া। আর তারপরে কিন্তু এখানে আমরা এখন আঁচলটাকে রেডি করে দেবো। আজকের শাড়িটা আছে মিশো থেকে। তোমরা অনেকেই কমেন্ট করো যে দিদি শাড়ি কোথা থেকে নিয়েছো, ওই জন্য আগেই রিপ্লাই আমি দিয়ে দিলাম। আর শাড়ি কোয়ালিটি মোটামুটি ভালো। তো এখানে দেখো আমি ডান হাত দিয়ে করবো না, যারা ডান হাত দিয়ে প্লিট করো তারা ডান হাত দিয়ে করতে পারো, যারা বাঁ হাত দিয়ে করো অবশ্যই প্রথমের প্লিটটা একদম ছোট নেবে। দেখো এবার আমরা পরপর ওই একইভাবে ছোট ছোট করে ভাঁজ নেবো। দেখো সামনে দুটো আঙুলকে ধরছি আর পিছনে বুড়ো আঙুল দিয়ে এভাবে ওই ভাঁজটাকেই আমি চেপে ধরে রাখছি। এভাবে করে আমরা একদম লাস্ট দেখো আবারও একটা ছোট্ট ভাঁজ নিয়ে নিচ্ছি। চেষ্টা করবে ভাঁজগুলো যত ছোট ছোট নেবে তখন সামনের দিকে যখন দেবে তখন দেখতে বেশ সুন্দর লাগবে। এর উপরে একটা সেফটি পিন দিয়ে পিন আপ করে নাও, তাহলে হাতটা স্লিপ করলে কোনো সমস্যা হবে না। এখন একটা একটা ভাঁজকে এখানে জাস্ট দেখে নাও, দেখে নিয়ে কিন্তু এখানে তোমাদের সুন্দর করে ভাঁজগুলোকে ধরে নিতে হবে। চেষ্টা করবে ভাঁজগুলোকে সুন্দরভাবে এখানে একটু গুছিয়ে ধরার, তাহলে কি হয় তোমাদের সময়টা অনেকটাই বেঁচে যায়। আর যতটুকু রেডি করছো ওখানে একটা অবশ্যই সেফটি পিন বা যে কোনো হেয়ার ক্লিপ এখানে কিন্তু তোমরা আটকে রাখতে পারো, তাহলে তোমাদের হাত থেকে স্লিপ করলেও সমস্যা হবে না। অনেকের আছে অনেকক্ষণ এটা ধরেও রাখতে পারে না, তো তারা অবশ্যই এখানে চেষ্টা করবে সেফটি পিন পিন আপ করা। এতটুকু রেডি হয়ে গেছে, দেখো এখানে একটা আমি সেফটি পিন পিন আপ করে নিচ্ছি। এবার এটাকে তোমরা চাইলে শোল্ডারের উপর রেখে এখানে কিন্তু ভাঁজগুলোকে ঠিক করে ধরে নিতে পারো, বা যেমন ধরছিল ওভাবেও কিন্তু ধরে নিতে পারো। সবথেকে ভালো হয় শোল্ডারের উপর এখানে যদি তোমরা রেখে দাও। আর আমার প্রিয় দর্শক, আমার চ্যানেলে কিন্তু প্রচুর শাড়ি র্যাপিং দেওয়া আছে। গায়ে হলুদে কীভাবে শাড়ি পরবে, বিয়েতে কীভাবে শাড়ি পরবে, রিসেপশনে কীভাবে পরবে এবং যারা গেস্ট আছো তোমরা কীভাবে শাড়ি পরে যাবে, প্রচুর শাড়ি র্যাপিং আমি আমার চ্যানেলে দিয়ে থাকি এবং খুব সহজ করে বলে থাকি। তোমরা যারা শাড়ি পরতে ভীষণ ভালোবাসো এবং যারা খুব কনফিউজড হয়ে যায় যে কীভাবে শাড়ি পরবো, তাদের জন্য রয়েছে প্রচুর প্রচুর টিপস, প্রত্যেকটা শাড়ির ভিতরের মধ্যে আমি বলে দিই। তো অবশ্যই তোমরা পুরো ভিডিও ওয়াচ করবে, তাহলে কিন্তু খুব সহজভাবে তোমরা শাড়ি পরাটা শিখে যেতে পারবে। দেখো এখানেও একটা আমি সেফটি পিন দিয়ে পিন আপ করে নিয়েছি। আর এখন এভাবেই তোমরা পিন আপ করবে আর নিচের দিকে একবার করে দেখে নেবে, মানে পিছন দিকে দেখে নেবে যে শাড়িটা কতটা রেডি করছো। সবসময় চেষ্টা করবে ডিজাইনটা কী বানাতে চাইছো সেই হিসেবে কিন্তু তোমরা শাড়ির আঁচলটা ছোটো বড়ো করে নেবে। এখন যেহেতু আমি ফিস কাটিংয়ে এই শাড়িটা পরবো, সেই ক্ষেত্রে আমরা কিন্তু এখানে দেখো পিছনে আঁচলটাও সেম একদম মেস ছুঁয়ে থাকবে, এতটাই বড় আমরা দেখে নেব পিছন দিকে। একবার দেখে নিচ্ছি যে ঠিকঠাক আছে কিনা, একদম পারফেক্ট আছে। এবার এই আঁচলটা কিন্তু আমাদের পিছনে থাকবে না, আজকে এই আঁচলটা আমরা সামনেই নিয়ে আসবো, মানে বাঁ হাতের কাঁধের উপরেই রাখবে কিন্তু আঁচলটা সামনে থাকবে। তোমরা একটু খেয়াল করে দেখে নেবে যে আঁচলের মাথাটা কতটা আছে। হ্যাঁ, মোটামুটি মেস না ছুঁয়ে থাকলেও চলবে, অবশ্যই হাঁটুর নিচে থাকতে হবে। এবার শোল্ডারের উপরে একটা সেফটি পিন দিয়ে এই ভাঁজগুলোকে প্রথমে তোমরা সিকিওর করে নাও। আর তারপরে এখানে আমরা কুচিটা রেডি করব। কুচি করার সময় কিছুটা শাড়ি কিন্তু আমরা বাঁ হাতের দিকে ছেড়ে দেবো, তাহলে ডিজাইনটা বেশি ভালো লাগবে। একটা জিনিস দেখো, এখানে কিন্তু বাঁ হাতের দিকে আমরা শাড়িটাকে ছেড়ে দেবো। এভাবে দেওয়ার পরে এখানে আমরা কুচিটা করব। কুচি কিন্তু তোমরা ডান হাত দিয়েও করতে পারো। ডান হাতের ক্ষেত্রে কি করবে, প্রথম প্লিটটা বড় নেবে আর তারপরে প্লিটগুলো সামান্য পরিমাণে একটু ছোটো ছোটো। আর যখন বাঁ হাত দিয়ে করছো তখন ছোটো ছোটো প্লিট করতে করতে এসে একদম লাস্ট যে প্লিটটা করছো সেটা বড় নেবে, তাহলে কুচির মাথাগুলো সমান থাকবে, অন্যদিকে মাথাগুলো ঘুরে যাবে না। আর অনেকেই কমেন্ট করো দিদি শাড়ির পিছন দিক দিয়ে শাড়ি উঁচু হয়ে যায়, পা দেখা যায়। তো তোমাদেরকে বলবো শাড়িতে ফলস পরাও। আর শাড়ি একটু ভারী হলে এই সমস্যাগুলো একদমই হয় না, শাড়ি একটু নিচু করে পরবে। আর পেটিকোট চেঞ্জ করতে হবে, নর্মাল পেটিকোট পরলে এই সমস্যাগুলো অনেকটাই হয়, পায়ে পায়ে জড়িয়ে যায়, শাড়ি উঁচু হয়ে যায়। সে পয়ার পেটিকোটগুলো পরবে, তাহলে তোমাদের এই সমস্ত সমস্যা কিন্তু একে একে দেখবে গায়েব হয়ে গেছে। এখন এখানে আমরা কুচিটাকে সুন্দর করে একদম ওপর থেকে নিচ পর্যন্ত ভাঁজগুলোকে এভাবে রেডি করে নিচ্ছি। যেহেতু আমরা একা শাড়ি পরবো সেক্ষেত্রে ওপর থেকে নিচ পর্যন্ত কুচি কিন্তু আমাদের নিজেদের হাতেই এখানে ধরতে হবে এবং এভাবে চেপে নিতে হবে। যদি কেউ হেল্প করে তাহলে খুবই ভালো, না হেল্প করবে যেমন আমি দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ ফলো করো, খুব সুন্দরভাবে শাড়ি পরা শিখে যাবে। নিচের দিকে লেন্থ চেক করে নেওয়ার পরে তারপরেই কিন্তু এক্সট্রা কাপড়টা আমরা পেটিকোটের মধ্যে দিয়ে নেব। এবার দেখো এখানে যখন কমপ্লিট হয়ে যাবে একে একে আঁচল থেকে সমস্ত সেফটি পিন কিন্তু তোমরা এখানে ওপেন করে নেবে। নেওয়ার পরে এখন আঁচলের মাথাটা আমরা পিছন দিকে নিয়ে যাব। তো এখানে দেখো একটা সেফটি পিন হাতে রেখে দেবে
এবার দেখো এই যে আঁচলের মাথাটা এটাকে সোজা পিছনে নিয়ে যাচ্ছি, আর পিছনে যে ভাঁজটা ছিল ঠিক তার তলা থেকে আমরা বার করব। আর এই কোমরের দিকে ডিজাইনটা আমরা রেডি করব। কোমরে এই যে ডিজাইনটা দেখো ভালো লাগছে না, শাড়িটা অনেকটাই বড় হয়ে গেছে, সেই ক্ষেত্রে আমরা কি করব দেখো ছোট্ট ছোট্ট করে এখানে ভাঁজ দিয়ে নেব, তাহলে দেখতেও বেশ ভালো লাগবে, যেহেতু আঁচলটা বড় হয়ে গেছিলো সেটাও ম্যানেজ হয়ে যাবে। তো দেখো এখানে কিন্তু কয়েকটা ভাঁজ দিয়ে নেবে, আমি এখানে 3 থেকে 4টে ভাঁজ দিয়ে নিয়েছি। তারপরে এখানে একটা সেফটি পিনও পিন আপ করতে পারো, আমি এখানে পেটিকোটের মধ্যে টাক করে নিয়েছি। এবার এখান থেকে তোমাদের কি করতে হবে, প্রত্যেকটা ওপরের ভাঁজগুলোকে ঠিক করে নিতে হবে, ভাঁজ পড়ে থাকে শুধু একটু সুন্দর করে এখানে সাজিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছ ঠিক এভাবে রেডি হওয়ার পরে অবশ্যই কিন্তু একটু হাত দিয়ে চেপে নেবে। হাত দিয়ে না চেপে নিলে কি হবে, তোমাদের কিন্তু ফোলা ভাব ওখান থেকে যাবে না। এবং সাথে সাইডে এই ভাঁজগুলোকেও একটু তোমরা ঠিক করে নিয়ে একটু হাত দিয়ে চেপে নেবে, বা এখানে চাইলে সেফটি পিনও কিন্তু পিন আপ করতে পারো। তারপর একটা সুন্দর দেখে কোমর বন্ধনী এখানে পরে নেবে। দেখো এখানে যখন কোমরবন্ধনী পরেছি তখনও শাড়িটা একটু উল্টে গেছে, সেক্ষেত্রে আমরা আরও একবার কোমরবন্ধনী পরার পরে ভাঁজগুলোকে ঠিক করে বসিয়ে নেব। এটা হচ্ছে ফাইনাল লুক। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখো বাঁ হাতের কোমরের দিকটা কত সুন্দর লাগছে এবং পিছন দিকে সাইডে সব কিছুই ভালো লাগছে। তোমরা অনেকেই কমেন্ট করো দিদি আগে পিছনটা দেখিয়ে দিও, কারণ পিছনটা দেখে আমরা বুঝতে পাই না। তো তোমাদের কথা আমি অবশ্যই রাখার চেষ্টা করি। তো পিছন দিক দিয়েও দেখো খুবই সুন্দর লাগে এই ধরনের ডিজাইনটা। তো আজকের মতো করবো টাটা, দেখা হচ্ছে নতুন ভিডিওতে, তত সময় ঝটপট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব